গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে তো পৌষ পার্বণ, তো পৌষ পার্বণে আমাদের বাড়িতে কিছু নিয়ম থাকে। সেটা হচ্ছে ঘুম থেকে উঠে সকালবেলায় ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান টান করে নিয়ে একটা পুজো করতে হয়। সেটা হচ্ছে চালের গুঁড়োকে একটুখানি জল দিয়ে পাতলা করে, সেটা ওই যে গ্লাস দিয়ে দেখতেই পাচ্ছ আমি গোল গোল করে 5টা ঘর করেছি, তারপর 5টা ফোঁটা দিয়ে ধান দ্রব্য দিয়ে পুজো করেছি। তো এটা হচ্ছে প্রত্যেকটা ঘরে, ঠাকুর ঘরে, দুয়ারে, উঠোনে, মানে প্রত্যেকটা জায়গায় আর কি এরকম করবো। আর আমাদের মধ্যে চাঁদ এবং সূর্য আঁকতে হয়। তো এরকম একটা কিছু নিয়ম আছে। তো তারপর এই যে এমনি দেখতে পাচ্ছ সবাই ঘুমাচ্ছে, আমার ছেলে আর আমার বর এখনও ঘুম থেকে ওঠেনি। আর ঘরের চালও আমি মানে শুকোতে দিয়েছি, কালকে চাল গুঁড়ো করেছিলাম, সেই চালগুলোকে ওখানে ছড়িয়ে রেখেছি আর কি, নাহলে ঘেমে উঠবে আর গন্ধ হয়ে যাবে। তো তারপর দেখো দেখো সব জায়গায় আর কি এরকম ফোঁটা দেওয়া হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে। তো স্নান টানও শেষ, কাজকর্মও শেষ। আর হচ্ছে বাবার মা তো সুন্দরবন গেছিলো, তোমরা তো সেটা জানো। তো সেখান থেকে আমার ছেলের জন্য একটা বাঘ নিয়ে এসছে। খাওয়া হয়ে যাওয়ার পর করেছি পায়েস, কারণ আগের দিন রাতে না আমরা কিচ্ছু করিনি, পিঠে পায়েস কিছু করিনি। তো তাই ভাবলাম চলো সকালবেলাতেই পিঠে পায়েস এগুলো সব কিছু করে ফেলি। তো এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি পায়েস, আর মা হচ্ছে কাঠের উনুনে পিঠে, পাটিসাপটা এগুলো করছে। আমাদের এই কটা জিনিসই করা হবে, আর বেশি কিছু করা হবে না। আর এইখানে দেখো আলাদা করে একটুখানি মানে দুধ আর চাল মিশানো, মানে চিনি দেওয়ার আগে বা গুড় দেওয়ার আগে একটু তুলে রেখেছি। আমার বর যেহেতু গুড়ের পায়েস খায় না, তাই গুড়টা দেওয়ার আগে ওইটুকু পায়েস তুলে রেখেছি, যে ওই পায়েসটা হয়ে গেলে ওই পায়েসটা একটু চিনি দিয়ে করে দেবো। যেহেতু আমার বর খায় না, তো সেই কারণে এটা করতে হচ্ছে। তো তারপর দেখো গুড়ের পায়েস হয়ে গেছে এদিকে, আর এখানে চিনির পায়েসটা করছি। এরপর একটু চিনি দিয়ে দেবো, পায়েসটা হয়েই গেছে, শুধু একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এরপর দেখো ছেলেকে খাওয়াতে বসিয়েছি। তো তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে রান্না হবে ডাল, আর হচ্ছে গাজর আলু ভাজা, আর হচ্ছে কী যেন হবে, চাটনি। ভুলে গেছি, দেখেছো কি অবস্থা। আর এদিকে দেখো পিঠে টিঠে সব হয়ে গেছে, মার পিঠে ভাজাও শেষ। আর হ্যাঁ, এখানেও হচ্ছে শাক। তো আজকে যেহেতু পিঠে পায়েস, তারপরে আমাদের হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে বাবা কালকে গঙ্গা থেকে ধরে নিয়ে এসছে, তো সেই মাছের একটু ঝোল করব। আমাদের পিঠে পায়েস আর হচ্ছে পাটিসাপটা এগুলোই করা হয়েছে। তো তারপর দেখো বেরিয়ে পড়েছি। আমার কাকি মা সবাই এসছে আমাদের বাড়িতে, আমার কাকির ছেলে মেয়েরা সবাই মিলে আমাদের বাড়ি এসছে। যাব হচ্ছে আমাদের এখানে একটা খেপির মার আশ্রম আছে, তো সেই আশ্রমে আজকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আমি এই আশ্রমে ছোটোবেলায় আমার ঠাকুমার হাত ধরে বেশ কয়েকবার এসেছি, কিন্তু বিয়ের পর আমি সেইভাবে আসি না এখানে। একবার হয়তো এসেছিলাম কয়েক বছর আগে। তো এখানে বহু মানুষ আসে, তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষ এখানে এসেছে মানে এই খিচুড়ি খেতে। তো আমার প্রথমে আসার ইচ্ছা ছিল না, শরীরটা বেশ ভালো নেই, আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার গলা টলা ভেঙে গেছে। তো আসতে চাইছিলাম না। মা আর বাবা, মা কাকিদের সবাইকে বলেছিলাম যে আমাদের এখানে আশ্রমে খাওয়া হচ্ছে, তো আসো। তো মারা সবাই এসছে, আর আমি যেহেতু আসতে বলেছি, না আসলেও মানে ভালো লাগে না। তো সেই কারণেও বাধ্য হয়েই, মানে কিছুটা বাধ্য হয়ে আর কি এসেছি। তো তারপর দেখো এখানে যে কালী পুজো হচ্ছে, এখানে একটা কালী ঠাকুর, এই যে দেখতেই পাচ্ছ, এই যে মা কালীর ঠাকুর এখানে পুজো করা হচ্ছে। তো এখানে এসে স্নান জল নিতে। তো তারপরে যে এখানে মানে খেতে বসবো। আর দেখতে পাচ্ছ কত বড় কড়াই রান্না হচ্ছে, দুখানা বড় বড় কড়াই এখানে দিয়েছে, বালতি দিয়ে জল ঢালছে, পাইপ দিয়ে জল নিচ্ছে। তো এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে, আর প্রচণ্ড ভিড়।
তবে ভিড় বলতে সেরকম ঠেলাঠেলি হয়নি এখানে। এখানে কিন্তু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি অনেক কিছু হয়, কিন্তু এই বছর হচ্ছে না সেরকম, একটু ফাঁকাই আছে বলতে গেলে। আর এই বটগাছটা এত বড়, আর গুড়িটা এত বড় না, এই বটগাছটার বয়স হতো প্রায় অনেক। তো তারপর দেখো এই যে খিচুড়ি দিয়ে দিয়েছে, খিচুড়ি আর হচ্ছে পাঁচ তরকারি, আর শেষে দিয়েছিল একটু পায়েস। তো এই দেখো পাইপ দিয়ে কীরকম কড়াইতে জল দিচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত ধোয়াও হয়ে গেছে, এবার যাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো টাটা, বাই।